আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর আগে আমাদের কি প্রস্তুতি নেওয়া উচিত? আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 7টি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো, যেগুলো যদি আপনি জীবনে শুরু করেন, তাহলে মৃত্যুর পরেও আপনার নেক আমল বন্ধ হবে না। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এর একটি পয়েন্ট আপনার জীবন বদলে দিতে পারে। মৃত্যুর আগে যে 7টি প্রস্তুতি গ্রহণ করা জরুরি। মৃত্যু আসবেই, এটা এক অবধারিত বিষয়, কেউ তা থেকে পলায়ন করতে পারবে না। এমনকি কার মৃত্যু কখন হবে, কোথায় হবে, এ কথাও কেউ জানে না। মৃত্যুর বিষয়টি শুধু আল্লাহই জানেন। তাই তো তিনি বলেন, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, এবং কেউ জানে না কোন স্থানে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যজ্ঞাত। এ কারণেই মুমিন মুসলমানের উচিত মৃত্যুর আগে 7টি প্রস্তুতি গ্রহণ করা, যাতে মৃত্যুর সময় কিংবা মৃত্যু পরবর্তী সময়ে কাজে লাগে। প্রথম প্রস্তুতি, ঈমানকে বিশুদ্ধ করা। যদি কোনো পুরুষ বা নারী ভালো কাজ করে এবং সে ঈমানদার হয়, আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে পবিত্র জীবন দিয়ে জীবিত রাখব এবং আখেরাতে তাদের ভালো কাজের সর্বোত্তম পুরস্কার দেব। দ্বিতীয় প্রস্তুতি, নেক আমল দিয়ে জীবনকে সাজানো। মুমিন বান্দা যে কাজে নিজের জীবন অতিবাহিত করবে, সে কাজের উপরই তার মৃত্যু হবে। যদি কেউ কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে, তবে তার মৃত্যুও কোরআন সুন্নাহর আলোকে হবে। এ কারণেই দুনিয়ার জীবনে কোরআন সুন্নাহর নির্দেশনা অনুযায়ী নেক আমলে জীবন সাজানো জরুরি। তৃতীয় প্রস্তুতি, তাওবা করতে থাকা। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একই মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেগফার 100 বার গণনা করতাম। তিনি বলতেন, হে পরওয়ারদিগার, তুমি আমাকে মাফ করো এবং আমার তাওবা কবুল করো, কেননা তুমি হলে তাওবা কবুলকারী এবং ক্ষমাকারী। চতুর্থ প্রস্তুতি, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বুদ্ধিমান লোক কে? তিনি বললেন, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণে ব্যস্ত থাকে। পঞ্চম প্রস্তুতি, ওসিয়ত লিখে রাখা। মৃত্যুর আগে নিজের সম্পদের সুষম বণ্টনের ওসিয়ত লিখে রেখে যাওয়া জরুরি, যাতে তার মৃত্যুর পর ওয়ারিশ ও পাড়া প্রতিবেশীরা তার রেখে যাওয়া সম্পদ তারই লিখে রেখে যাওয়া ওসিয়ত অনুযায়ী বণ্টন করতে পারে। ষষ্ঠ প্রস্তুতি, ঈমানের ওপর অটল থাকার দোয়া করা। ঈমানের উপর অটল থাকতে নির্জনে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, যাতে দুনিয়ার জীবনের সার্বিক কল্যাণ ও পরকালের অন্তিম মুহূর্তে ঈমান ও প্রশান্তির মৃত্যু নসিব হয়। তাই চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করা, বেশি বেশি এ দোয়াগুলো করা। আমাদের সহজ সরল পথের হেদায়েত দিন, যে পথে চলা লোকদের উপর আপনি নেয়ামত দান করেছেন, অভিশপ্ত ও গোমরাহির পথ থেকে বিরত রাখেন। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের ধৈর্যদান করুন এবং মুসলিম হিসেবে মৃত্যু দান করুন। সপ্তম প্রস্তুতি, এই কাজগুলো বেশি করা। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের মৃত্যুর পরও তার যেসব নেক আমল ও নেক কাজের সওয়াব তার কাছে সবসময় পৌঁছতে থাকবে, তা হল ইলম বা জ্ঞান যা সে শিখেছে এবং প্রচার করেছে, নেক সন্তান যাকে সে দুনিয়ায় রেখে গেছে, কুরআন যা সে উত্তরাধিকারীদের জন্য রেখে গেছে, মসজিদ যা সে নির্মাণ করে গেছে,
মুসাফিরখানা যা সে পথিক মুসাফিরদের জন্য নির্মাণ করে গেছে। কূপ বা ঝর্ণা যা সে খনন করে গেছে মানুষের পানি ব্যবহার করার জন্য, এবং দান খয়রাত যা সুস্থ ও জীবিত অবস্থায় তার ধন সম্পদ থেকে দান করে গেছে। মৃত্যুর পরও এসব নেক কাজের সওয়াব তার কাছে পৌঁছতে থাকবে। এছাড়াও জীবিত অবস্থায় মৃত ব্যক্তিদের জন্য দান সাদকা করা, হজ করা, উমরা করা, রোজা রাখা ও কোরবানি করা আবশ্যক ইবাদত বন্দেগী। তাই সব সময় মৃত্যুর কথা স্মরণ করা, এমনকি কোনো ব্যক্তি যদি বুঝতে পারে যে তার মৃত্যু আসন্ন, তবে তাদের উচিত আল্লাহর ইবাদতে নিয়োজিত করা। পরকালের অন্তৎকালের কথা স্মরণ করে নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করার প্রস্তুতি নেওয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব মুমিন বান্দাকে মৃত্যুর আগে উল্লেখিত অসিয়তগুলো যথাযথভাবে মেনে চলার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ পাওয়ার তৌফিক দান করুন। তাই আজ থেকেই চেষ্টা করুন এই আমলগুলোর অন্তত একটি হলেও নিজের জীবনে শুরু করতে, কারণ আমরা জানি না আমাদের মৃত্যু কখন এসে যাবে। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন।